এখন তো 2 দিন ছুটি আছে, তো ভাবলাম দুজনে মিলে বেরিয়ে পড়ি। তো এটা অনেকটা রাতেই আমাদের প্ল্যানটা ফাইনাল হলো যে হ্যাঁ চলো যাবো। তারপরে হঠাৎ প্যাকিং, বাস বেরিয়ে গেলাম। দুজনকে বেরোনোর জন্য বেশি কিছু করতে হয় না, খালি জাস্ট প্যাক করো আর বেরিয়ে যাও। ডানকুনির কাছাকাছি চলে এসেছি। একটা দুর্গাপুরের নাম্বার যাচ্ছে, আর এই একটা বাইক ক্যান যাচ্ছে। ওদের অনেক কে আছে আমি দেখলাম। হ্যালো, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। একবারে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, বাপরে কিভাবে যে তাকিয়েছি জানি না। ও একটু দাঁড়ালো ওই দোকানটাতে, চকলেট কিছু যদি পাইনি আসো। এখন বাজছে প্রায় 2:34, আর আমাদের দেখাচ্ছে মোটামুটি 5টার মধ্যে ওখানে পৌঁছে যাবো। ভালো একটা এক্সপিরিয়েন্স। সবসময় তো দিনের বেলায় ঘুরি, আর গাড়িটা নেওয়ার পর থেকে লং ট্রিপ একটাও করিনি, এটা হচ্ছে ফার্স্ট। যাই হোক, স্টার্টিং আর কি। রাতের কলকাতা, এইটা মনে হচ্ছে যে উলুবেড়িয়ার কাছাকাছি চলে এসেছি। মাথা খারাপ হয়ে যাবে রাস্তা দেখি। আমরা দীঘা রোড দিয়ে আর 1 ঘন্টা মতো এই রোড দিয়ে গেলেই পৌঁছাবো। মন্দারমণি সি বিচ বলে সার্চ করেছে, একদম বিচের সামনে এসে তারপরে 5টা বাজেনি এখনো, পৌঁছে গেছি। ও মাই গড, একটু রেস্ট নিয়েছিলাম, মানে 5টা থেকে 6টা পর্যন্ত। তো তারপরে উঠলাম, মানে গাড়িতেই রেস্ট নিলাম, যেহেতু এখন তো আর হোটেল পাবো না। এইরকম একটা জায়গাতে সকাল হয়, ও হো হো হো, সেই ভিউ, সেই ভিউ। সারা রাত জার্নি করে আসার যে একটা টায়ার্ডনেস ছিল, সেটাই ভিউটা দেখেই মন একদম শান্ত হয়ে গেল, যে এত ভালো লাগছিল এখানে। আমি তো খুশিতে একদম পাগলই হয়ে গেছিলাম, পুরো খ্যাপার মতো করছিলাম। নেক্সট পার্টের জন্য সবাই ওয়েট করো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সবাই তো খবর দেখেছো যে ওই 2 দিন কি কন্ডিশন ছিল, 15 আর 16 বৃষ্টিতে হালাত একদম খারাপ হয়ে গেছিলো।